আজকে আমরা গিয়েছিলাম বন্ধুদের সাথে ইফতার পার্টি করতে গিয়ে আমাদের সাথে যা হলো এটা কল্পনা করতে পারিনি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হচ্ছে 27 রোজা। দেখতে দেখতে প্রায় 30টা রোজা চলেই গেল আলহামদুলিল্লাহ। আর কয়দিন পরে ঈদ। এখন আমি আসলাম হচ্ছে বন্ধুর দোকানে এসে কিছুক্ষণ আড্ডা দিলাম, কারণ আমরা যাব হচ্ছে বিকাল দিকে। এই সেই করতে করতে বিকাল হয়ে গেল। দুই বন্ধু আসলো, আমরা বললাম বন্ধু তুমি যাও, আমরা আরেকটু পরে যাচ্ছি। সো এই তো প্রায় বিকাল হয়ে গেছে। এখন আমরা দোকান অফ করে আমরা প্রায় ইফতার পার্টিতে অ্যাটেন্ড করব। সো এখানে আবার বন্ধু করতেছে কি 70 টাকা দামের একটা ট্যাবলেট নিবে। এখন কি ট্যাবলেট নিব এটা আমি জানি না, এটা আপনারাই বলেন। সো ট্যাবলেট নেওয়া শেষ, এখন আমরা প্রায় ইফতার পার্টিতে রওনা দিলাম। সো আমরা 3 বন্ধু মিলে রওনা দিলাম। দিনটি ছিল মঙ্গলবার, আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। আর মাত্র 2 থেকে 3 দিন, তাই আমাদের ঈদ চলে আসবে। আবহাওয়া দেখতে দেখতে আর গল্প গুজব করতে করতে চলে যাচ্ছি আমরা ইফতার পার্টিতে। ইফতার পার্টিটি হবে হচ্ছে ইয়ং মাইন্ড পাঠশালা, এটা হচ্ছে একটা কোচিং। সো এখানে একটু দাঁড়াইলাম, এখানে একটা বড় ভাই আসবে, বড় ভাইয়ের সাথে দেখা করে আবার চলে যাচ্ছি আমরা। এই তো প্রায় চলে আসছি। এটা হচ্ছে মাদারগঞ্জ উপজেলা হাওয়াই রোড। আবহাওয়াটা ছিল এক কথায় চমৎকার, মনোমুগ্ধকর বাতাস। সো এই তো চলে আসলাম ইয়ং মাইন্ড পাঠশালা ইফতার পার্টিতে অ্যাটেন্ড করতে। গিয়ে দেখলাম যে ছোট ভাইরা ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করছে, খুব ভালো লাগলো। এখনো প্রায় অনেক সময় আছে, প্রায় 1 ঘন্টা দেরি আছে। সেজন্য বাইরে এসে একটু বড় ভাইদের সাথে ছোট ভাইদের সাথে কুশল বিনিময় এবং ভালোবাসা আদান প্রদান করলাম। সো ভালোবাসা হচ্ছে ভরপুর, আমাদের জেলা হচ্ছে জামালপুর। তাই ভাবলাম সময় যেহেতু অনেক আছে, তাই আমরা ব্রিজ দিয়ে একটু বেরিয়ে আসি। ছোট ভাই বড় ভাই মিলে, সব ভাই ব্রাদার মিলে একটু ব্রিজ দিয়ে ঘুরে আসলাম, খুব ভালো লাগলো। দিনটি ছিল খুব মনোমুগ্ধকর, আবহাওয়াটা ছিল খুব চমৎকার। সো ভাই ব্রাদার মিলে ঘুরতেছি, খুবই ভালো লাগতেছে। কি মারো কি কান্দি আছো নাকি? না না, এনে না কেন? ছিল। ও আচ্ছা। বেসিক্যালি এখন বেশি আর সময় নেই, আধা ঘন্টার মতো আছে। সেজন্য আমরা রুমে যাচ্ছি। রুমে যাওয়ার পর দেখি সবকিছু গোছানো হয়ে গেছে, তাই এখন একে একে সবকিছু দিচ্ছে আমাদের। আর এইখানে বিষয় হচ্ছে সবাই টাকা দিছে ইফতারের জন্য, আর এই পুলাটা টাকা আমরা দাওয়াত ছাড়া ইউনুস কি গো? হ্যাঁ ভাই হ্যাঁ। জাস্ট কিডিং। সো ছোট ভাইরা এখন আদান প্রদান করতেছে। এই প্রথমে দিয়েছে শরবত। কে বলো যে 15 টিয়া এটা 10 টিয়া না? 10 টিয়া এটা 5 টিয়া। এটা 2 টিয়া 17 টিয়া আইছে 100 টিয়া দিছি। আরো 92 টিয়া বাকি আছে না? সো অনেকদিন পর বন্ধু বান্ধব একসাথে হয়েছে, সেজন্য আর কি অনেক দুষ্টামি ফাজলামি করতেছি। আর সত্যি কথা বলতে হচ্ছে আমি সিরিয়াসলি রিয়েল লাইফে আমি অনেক 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 দুষ্টু, বুঝছেন? আর হ্যাঁ, দুষ্টু হলেও সত্যি কথা এদের মতো দুশ্চরিত্র এবং লুচ্চা না, বুঝছেন? জাস্ট কিডিং, এমনি মজা করতেছি আর কিছু। এখানে সারা স্যার একটু এদিকে আসেন। স্যার সবাইকে বড়ই দিতে, আমাকে বড়ই দেন না, আপনি কি কিছু বলেন? এই বড়ই কাজটা কি ঠিক করছে? আচ্ছা দেন। সো যাই হোক, এরপর আমাদের ইফতার দেওয়া শুরু করছে। আমরা তো অনেক কিছু ফাজলামি করতেছি, এগুলা তো ভয়েস ওভার দিচ্ছি, সেই জন্য বুঝতেছেন না। দেন তারপর আমাদের সবকিছু দেওয়া শেষ করে এবং আল্লাহর রহমতে আজান দেওয়া শুরু করে আলহামদুলিল্লাহ আমরা খাওয়া শুরু করলাম। যাই হোক, একটু মজা করলাম। সো ইফতারের পর খাওয়া দাওয়া করা কি যে একটা শান্তি, পুরাটাই আল্লাহর রহমত। আমাদের মুড়ি খাওয়া শেষ, এখন দিয়েছে আমাদের মুরগি বিরিয়ানি, আই মিন চিকেন বিরিয়ানি। আর বলিয়েন না, চিকেন বিরিয়ানিটা এত স্বাদ ছিল আলহামদুলিল্লাহ, আমি 7 বার নিছি। খাইতে খাইতে মনে করেন যে একবারে সেরা বেড়া। তাও আমরা খাওয়া ছাড়ি না, কারণ 100 টাকায় দিছি এত আইটেম, মানে ভরপুর খাওয়া। আলহামদুলিল্লাহ আমরা ভরপুর খেয়ে বাইরে চলে আসলাম। কষ্টের কথা হচ্ছে গিয়ে আশেপাশে কোনো মসজিদ ছিল না, সেজন্য আমরা নামাজটা পড়তে পারিনি। আর এখানে হচ্ছে সব পোলাপান। খাইছস কিরকম খাইলি? কিরকম খাইলি? এই স্যার আর কইছ না, তুই খালি জিলেবিটা নে নিলে ঠিক করছ নাই। হ্যাঁ ভরপুর খাইছি। আলহামদুলিল্লাহ খুব ভালো। পোলাপান বলতেছে হেডা বেড়ে খাইছি। সো আমিও ভাই কেমন আছেন? খুব ভালো আছি আমি। খাইছেন ভরপুর? খাওয়া দাওয়া ভরপুর, পেট চলে না ভাই আরো খান? না ভাই, আর এক প্লেট নাই? সো যাই হোক, বন্ধুরা মিলে অনেকদিন পর দেন আমরা একটু রাস্তায় আসলাম। রাস্তা তো কোলাহল, বাতাস মিলে আমরা হাই রোড ব্রিজে গেলাম। ব্রিজে গিয়ে দেখলাম কোনো মেয়ে নাই দেখে বন্ধুরা বলতেছে জামই না যা। রেস্টুরেন্টের উপরে উঠলাম, উপরে উঠা কয়েকটা ছবি উঠা নিলাম। আমার এমসি বন্ধুরা হচ্ছে গিয়ে যেখানে দেখবা যে মেয়ে ওইখানেই গেছে, কিন্তু আমি আবার ওরকম না, আমি হচ্ছি সরল সোজা, খুব ভালো। আর আমার বন্ধু আশরাফ তার জন্য একটা ভালো পাত্র খুঁজছি, যদি থাকে তাহলে জানাবেন। যাই হোক, রেস্টুরেন্টটা ছিল খুবই চমৎকার। এটা হচ্ছে মাদারগঞ্জ হাই রোডের উপরে একটা রেস্টুরেন্ট, খুবই সুন্দর চমৎকার। সো আমরা অনেকক্ষণ আড্ডাটা দিলাম, আর রেস্টুরেন্টের নিচের গর্জিয়াস লুকটা অনেক সুন্দর লাগছে, লাইটিং গুলা। দেন আমরা কোচিং এ যাই এবং স্যারদের সাথে কথাবার্তা বলে বিদায় নিয়ে চলে আসি আবার। দেন সো যাই হোক, আমরা সারাদিন অনেক দুষ্টামি করলাম, মজা করলাম। সো ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে? আশা করি ভালো লাগছে। সো আমি তেমন ভাবে ব্লগ করতে পারি না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখানে হচ্ছে কি আমাদের হাই স্কুলে, এখানে হাজারো স্মৃতি পড়ে আছে। সো আমি এখানে জিলাপি খাই, আপনারা ফটাফট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পক পক।